নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। তো আজকে আমার বর এই যে স্যালাড কাটছিল, যে আমরা আজকে দুজন মিলে এগ রোল তৈরি করব। তো এই যে স্যালাডটা ও রেডি করছে সুন্দর করে কেটে, আর আমাদের দেখাচ্ছিল যে এইভাবে এই যে সরু সরু করে কাটতে হবে। তো আপনারাও দেখুন ওর স্যালাড কাটা। আমরা হচ্ছে 4 জন মেম্বার, মানে আমি, আমার বর, শ্বশুর মশাই আর শাশুড়ি মা, আর আমার ছোটো পাড়া মেয়ে, ও এইসব খায় না। তো এই যে আমি আঠাটা এই যে আমার শাশুড়ি মা মাখিয়ে রেখেছিল, আমি এবার এটাকে 4 পিস করব, দিয়ে এবার পরোটার মতো করে এই এগরোলের আর কি এটা ভালো করে ভেজে নেব, পরোটা মতো করে আর কি ভেজে নেব। আমার শ্বশুরমশাই আর কি ভিডিও করে দিচ্ছিলেন। তো যাই হোক, আমি এটা রেডি করব। প্রথমে আমার দুটো করা হয়ে গেছিলো, এবার আমি 3rd নম্বরটা করছিলাম আর কি। এটাকে ভালো করে পরোটা মতো করে আমি রুটিটাকে সেঁকে নেব, তেল দিয়ে ভালো করে আর কি সেঁকে নিচ্ছিলাম। এই যে এখানে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব, দিয়ে তারপরে তাওয়াতে সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা দিয়ে আমি এবার ডিমটাকে ভালো করে ছড়িয়ে ভাজবো আর কি, মানে গোটাটা ভাজবো না, কাঁচা কাঁচা অবস্থাতে আমি এর উপরে পরোটাটা দিয়ে এবার ভালো করে তারপরে ফ্রাই করতে থাকবো। ঘরে ভাজা এগরোল তো আমি একটু তেল কম দিয়ে করেছি, কারণ বাইরে প্রচুর পরিমাণে তেল থাকে, তো ঘরে করলে তেলটা একটু কম দিলে আর কি ভালো লাগে। আর এই যে আমার বর এখানে এর ভেতরে স্যালাড দিয়ে দিচ্ছে, এখানে শসা, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সস, আর একটুখানি ওখানে বিট নুন ছিল, তো ওই নুন দিয়ে ভালো করে এটাকে রোল করে কাগজে আর কি মুড়িয়ে দেবে। তো বাড়িতে করে খেতে কিন্তু অসাধারণই লাগে, আপনারাও কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করবেন। সামান্য আর কি একটু কষ্ট, তাছাড়া আর কিছুই নয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিন, আর সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে কোনো ব্লগে। বাই।